গত 23 মে আমার দোকানটি পুড়ে সব কিছু নষ্ট হয়ে যায়। র্যাক কাউন্টার কিছু আমার বাঁচে না, সবই নষ্ট হয়ে যায়। তারপর আমি সব দিক দিয়ে ভেঙে পড়ি, কিন্তু আমার ঠাকুরের দয়া আচার্য দেবের আশীর্বাদে আবার আমি একটু সবল হই। তারপর আমার মামা এবং দিদিদের সহযোগিতায় আমি সেই দোকান থেকে প্রায় 1 মাসের মধ্যে আবার সব কিছু ঠিক করে চেঞ্জ করে আবার শুরু করি। আর এটি হলো আমার দোকান খোলার আগের দিন। ব্রহ্মা পূজা করিনি, কারণ কি সবার লোকমুখে প্রচলিত আছে যে আগুন লাগলে নাকি ব্রহ্মা পূজা করতে হয়। তো ব্রহ্মা পূজা করা হচ্ছে, যজ্ঞ হচ্ছে এখানটায়। সেদিন যেভাবে আগুন লেগেছিল, সত্যি হয়তো যদি আমার ঠাকুর না থাকতো আমরা হয়তো কেউই বাঁচতে পারতাম না, কারণ আমার দোকান আর বাড়িটা একই জায়গায়, একই সাথে লাগোয়া। যারা আমার বাড়িতে এসেছে তারা জানে। তো যদি 2-3 মিনিট দেরি হতো তাহলে হয়তো আমরাই বাড়ি থেকে আর বেরোতে পারতাম না, আর আমরা আজকে বেঁচে থাকতেও পারতাম না। তো যাকগে, এখন যজ্ঞ কমপ্লিট হওয়ার পরে সবাইকে পুরোহিত মশাই তিলক লাগিয়ে দিচ্ছেন, যজ্ঞের টিকা লাগিয়ে দিচ্ছেন। দোকানে ব্রহ্ম পূজা শেষ হলো, তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম দোকানের মাল সাজানোর জন্য, র্যাক আনার উদ্দেশ্যে। যারা জানো না তারা এটা জেনে রাখলে খুব ভালো, যারা শিলিগুড়িতে থাকো, যে সেকেন্ড হ্যান্ড র্যাক বাগড়াকোটে খুব ভালো পাওয়া যায়। তো আমি গাড়ির পিছনে বসে যাচ্ছি র্যাক আনার উদ্দেশ্যে। তো র্যাক গাড়িতে লোড হয়ে গেছে, আরও 2টো আসছে, সেটা লোড হবে। এই একটা বড় র্যাক, ওদিকে একটা ছোট র্যাক, আর 2টো লোহার র্যাক, এগুলো নিয়ে আমরা গাড়ির মধ্যে করে বাড়ির পথে রওনা নিচ্ছি। রাত্রে প্রায় বাজে এখন 10:30 11টা। আমরা দোকানে মাল গুছোচ্ছি, আমাদের সাথে আমার ভাগনা বল্টু বাবা, সেও মাল গুছোচ্ছে। একবারে তো এত মাল গুছানো সম্ভব নয়, তো আস্তে আস্তে করে মাল গুছাচ্ছে হচ্ছে। এইটুকু টাকার মধ্যে যা সম্ভব সেই মালই এনে আবার শুরু করছি, দেখা যাক কি হয়। প্রায় 1 মাসের মতো দোকানটা বন্ধ ছিল, আশা করি আবার কাস্টমারগুলো ফিরে আসবে। তো প্রায় অনেক রাত হয়ে যায় দোকানটা গুছাতে। আর একটু পরে তোমাদের একটা ফাইনাল লুকস দেখাচ্ছি, ফাইনাল লুকস না অ্যাকচুয়ালি, মোটামুটি অ্যাভারেজ 40-50% বলা যায় যে এটা এরকম লাগবে। তো সেইটা হলো এই ভিডিওটা। এখানে দেখো মোটামুটি 40-50% ডান। এখন অনেক মাল আসবে, অনেক মাল সাজাতে হবে, আর প্রায় বেশিরভাগটাই টাকা সেরকম না থাকাতে এখন এই অবস্থা। কেন কি আমার দোকানে সব কিছুই পুড়ে গেছে, ইনফ্যাক্ট দোকানের ভিতরে যে ক্যাশ রাখা ছিল তার সেটাও পুড়ে গেছে, কিছুই বাঁচেনি। আর আজকে 29 জুন, আজকে আমি দোকানটা আবার খুললাম। তো সকালবেলা ঠাকুরের কাছে প্রার্থনা করে দোকানটার শুরুটা করলাম আর কি।